বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী পদে আগ্রহীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা। তৃণমূল ভবনে চালু হলো বায়োডাটা জমা দেওয়ার বক্স। দলের যে কেউ এই বক্সে নির্দিষ্ট বিধানসভার উল্লেখ করে প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারে। দলীয় সূত্রে খবর, বহু আসনে প্রার্থী বেছে নেওয়ার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের সার্ভে রিপোর্ট প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। তারই মাঝে দলের পুরনো নিয়ম মেনেই চালু হলো বায়োডাটা জমা দেওয়ার বক্স। এদিকে আপনারা জানেন সিপিএম ছেড়েছেন প্রতিকুর রহমান। তারপর কি এবার কি তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি? সিপিএম ত্যাগী প্রতিকুরকে নিয়ে এবার জল্পনা তুমুল। চলতি সপ্তাহে তৃণমূলে যোগ দিতে পারেন। দক্ষিণ 24 পরগনার মগরাহাট আসনে কেন্দ্রে প্রার্থী হতে পারেন প্রতিকুর। খবর সূত্রে জোর জল্পনা জেলা তৃণমূলে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবার প্রতিকুর রহমান সে কি দল বদল করে তৃণমূলের টিকিটে লড়বেন? এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই জল্পনা চরমে। সিপিএম ত্যাগী প্রতিকুরকে নিয়ে চলছে জল্পনা। মানে তৃণমূলে যদি জয়েন করেন তাহলে তো বলবো যে এই ঘর থেকে ও ঘরে যাচ্ছেন। বাড়িটা তো একটাই, আমরা তো বারবার বলেছি তো সিপিএম মূলের রাজনীতি চলছে। ফিশ ফ্রাই আর কফি খেয়ে যারা কিনা গণশক্তির বোর্ড লাগানোর পারমিশন নিয়ে নেন, যারা কিনা প্রকৃতভাবে বিরোধিতার নাম করে শুধু ভোট কাটুয়া হয়ে পেছনের দরজা দিয়ে তৃণমূলকে বারবার জিতিয়ে আনানোর ব্যবস্থা করেন, যাদের কাছে লেজার ইভিল গ্রেটার ইভিলের সংজ্ঞা হচ্ছে বিজেপি খারাপ তৃণমূল ভালো, আসলে এ ঘর থেকে ও ঘরে যাচ্ছেন। আর দ্বিতীয়ত সত্যিই তো কথা, একটাই তো পার্টি, তৃণমূল, তৃণমূল এ, তৃণমূল বি, তৃণমূল সি, তৃণমূল ডি। এটা পার্টির আভ্যন্তরীণ ব্যাপার এবং সাংগঠনিক ব্যাপার। সাংগঠনিক ব্যাপার সোশ্যাল মিডিয়ায় হয় না, সংগঠনের কমিটি মিটিং হয়। আমাদের পরশুদিন তারপরের দিন রাজ্য কমিটি বৈঠক আছে, সেখানে আলোচনা হবে। এর ওর বাড়ি ঘুরছে, এর বাড়ি ওর হোটেল, মানে অনৈতিক জোট, অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বাংলার ক্ষতি করছে, বাংলার কুৎসা করছে, নিজেদের মধ্যে তারা ওই ধরনের কাণ্ড কারখানা করছে। তাতে যদি তাদের নিজেদের মধ্যেই প্রতিবাদ উঠছে, এটা তো বোঝা যাচ্ছে। তারা নিজেরাই একমত হতে পারছে না, সেটা তো বোঝা যাচ্ছে। বাকি প্রতিকুরবাবু বা কেউ তারা কি বলছেন তাদের ব্যাপার। এদিকে জগদ্দলে বিজেপির ব্যানার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির কোন্দলকে নিশানা শাসক দলের। নৈহাটির রাজেন্দ্রপুর থেকে পানপুর পর্যন্ত রাস্তার দুধারে ব্যানার টাঙিয়েছিল বিজেপি। রাতে কে বা কারা ওই ব্যানার ছিঁড়ে দেয়? বিজেপির অভিযোগ, তৃণমূলের নির্দেশেই ব্যানার ছেঁড়া হয়েছে। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, ব্যানার হয় এমনিই খুলে গেছে বা বিজেপি কর্মীরাই ষড়যন্ত্র করে খুলেছে। যে আমরা ব্যানার লাগিয়েছিলাম প্রধানমন্ত্রী মোদীজির ছবি দিয়ে, যে আমাদের এই বাংলাতে বিজেপিকে কি করা দরকার সাধারণ মানুষ নিজে মতামত জানাক, তার জন্য টোল ফ্রি নম্বর 9727294294-এ সাধারণ মানুষ ফোন করে নিজে মতামত জানাবে। এটার জন্য ব্যানার লাগানো ছিল। সেই ব্যানার পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে, পাশে খালে ফেলে দিয়েছে, কোনো কোনো জায়গায় ঘুরে একদম পুরো মনে হচ্ছে একবারে ব্যানারে ফ্ল্যাক্সে কিছুই নেই। অদ্ভুত অবস্থা, বোঝা যাচ্ছে না। ওনার দলেরই কারা হয়তো নতুন কোনো ব্যানার লাগাবার জন্য হয়তো করেছে, কিংবা ওনার দলের ওনাকে হয়তো পছন্দ হয়নি, যার নাম দেয়া ছিল হয়তো ফ্লেক্সে, ওনার দলের লোকেরাই ওনারা হয়তো এটা করতে পারে যে আগামী দিন প্রার্থী হিসাবে তাদের দলের লোকেরা অন্য কাউকে চাইছে। তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার তৃণমূলেরই। গাইঘাটায় তৃণমূল নেতার নামে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার। গাইঘাটা ও বাগদা বিধানসভার তৃণমূলের কো-কনভেনর নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ইছাপুর 1 ও জলেশ্বর 2 পঞ্চায়েত এলাকায় একাধিক পোস্টার ও ফ্লেক্স টানানো হয়। পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস পরিবার। কে বা কারা এই পোস্টার দিল? অভিযুক্তদের শাস্তির দাবিতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের তৃণমূল নেতার। ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক চর্চা। নতুন তৃণমূল কংগ্রেস পরিবার, সেই সব সদস্যদের আমাদের একটু দেখতে ইচ্ছে করছে, তারা কারা। রাতের অন্ধকারে কাপুরুষের মতন যদি কেউ এই প্রচার করে থাকে, তারা একটু দিনের আলোয় আমাদের সামনে আসুক। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এই নিয়ে চিন্তিত না, ওটা ওদের ব্যক্তিগত একদম নেহাতি নিজেদের ব্যাপার। আমরা বনগাঁ লোকসভা বিজেপির গড়, 7টা বিধানসভায় আমরা জিতব, শুধু সময়ের অপেক্ষা। আমি এমন কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত কখনো থাকিনি এবং থাকি না। আমি সেদিনও বলেছি, যদি কোনো অভিযোগ থাকে, যেমন আমি
বুকের পাটা শক্ত করে আইসি সাহেবের সঙ্গে এসে থানায় লিখিত দিলাম, যদি আমি এমন কর্ম করে থাকি আমার নামে কোর্ট বা থানায় তারা কমপ্লেন করুক, আইনের পথে চলে যে সাজা মাথা পেতে নেব।